প্রতারিত মানুষদের ফিরিয়ে দেওয়া হবে টাকা। হাইকোর্টের নির্দেশ। জঙ্গিপুরে অবস্থিত র্যামেল ইন্ডাস্ট্রিজ কোম্পানির 4তলা ভবনের মাপজোক করা হলো শুক্রবার। এদিন র্যামেল ইন্ডাস্ট্রিজের ভবন মাপজোক করার পাশাপাশি জঙ্গিপুরে থাকা ওই কোম্পানির আরও 3টি জায়গা মাপজোক করা হয়। এ সময় হাইকোর্টের অ্যাডভোকেটদের পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খুব দ্রুত এই ভবন এবং জমি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে প্রতারিত মানুষদের ফেরত দেওয়া হবে বলেও সূত্রের খবর। উল্লেখ করা যেতে পারে 2013 সালেই রাজ্যের অন্যান্য চিটফান্ডগুলোর পাশাপাশি রাজমেল ইন্ডাস্ট্রিজেরও কার্যকলাপ বন্ধ হয়ে যায়। কোম্পানিতে টাকা রেখে প্রতারণার শিকার হয়েছিলেন হাজার হাজার মানুষ। এখনও সেই টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি এটা র্যামেল গ্রুপের প্রপার্টি। র্যামেল একটি চিটফান্ড 2013 সালে সারদা স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে কোম্পানি বন্ধ করে দেয়। প্রচুর ডিপোজিটার তারা টাকা ফেরত পায়নি। এই ডিপোজিটাররা হাইকোর্টের কাছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল করেছিল। এই জনস্বার্থে মামলার ফলে আপনারা জানেন জাস্টিস এসপি তালুকদার কমিটি গঠন হয়েছে। কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা, সেগুলো নিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া। এখানে র্যামেলের এই প্রপার্টি আজকে আমরা ইনভেন্টরি করতে এসেছি। আজকে রঘুনাথগঞ্জের 4টে আমাদের কাছে দলিল এসেছিলো। সেই দলিলের সম্পত্তিগুলো আমরা আইডেন্টিফিকেশন করছি, ভেরিফিকেশন করছি। এরপর এটা অকশন হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে। সেবির মাধ্যমে সেই প্রক্রিয়া হবে। যে টাকা পাওয়া যাবে সেটা থেকে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে। এই যে আজকে আমরা অ্যাকশনটা নিচ্ছি সেটা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে নিচ্ছি এবং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল র্যামেলের ডিপোজিটাররা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। আজকে কোথায় কোথায় যাবেন? আমরা এই সম্পত্তিটা নিলাম, এরপর আরও দুটো রঘুনাথগঞ্জের সম্পত্তি আমরা ডিটেলস পেয়েছি, যেটা আমাদের সঙ্গে ব্লক ল্যান্ড অফিসের অফিসাররা আছে, তারা আইডেন্টিফিকেশন করে দেবে। সে দুটি আমরা দখল নেব, দেখব এবং সব ভেরিফিকেশনের পর এটাকে আমরা যেটা বললাম নিলামের মাধ্যমে হোক বা এটা বিক্রির প্রক্রিয়া করা হবে। যে টাকা ফেরত পাওয়া যাবে সেটা জনস্বার্থে যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলবে। এখনো নিলামের কি কোনো ব্যবস্থা কিছু হয়েছে না এরপরে পরবর্তীকালে? র্যামেলের ক্ষেত্রে আমরা অলরেডি আমরা দুটো নিলাম আগে করেছি। এটা তো শুধু রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বলে না, গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষে তাদের সম্পত্তি আছে। যেরকম আইডেন্টিফিকেশন হচ্ছে এখন 54টা কোম্পানি জাস্টিস এসপি তালুকদার কমিটির কাছে আছে, তার মধ্যে র্যামেল একটি। আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করলাম এই মুর্শিদাবাদের ক্ষেত্রে। আগামী দিনে বাকি যে সম্পত্তিগুলো ডিটেলস আমাদের কাছে আছে সেগুলো আমরা ক্রোপ করার বন্দোবস্ত করবো। হ্যাঁ, এই আজকে যে 4টে সম্পত্তি এসেছি সেটা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের মধ্যেই আছে। এটা কি ই অকশনের মাধ্যমে এই অকশন হচ্ছে? এটা ই অকশন, এটা সেবির দ্বারা প্রসেস, এই বাকি প্রক্রিয়াটা সেবির তরফ থেকে করা হয়। আমরা সেবি, সিবিআই সব তরফকে এজেন্সি নিয়েই জাস্টিস এসপি কমিটি আছে, আমাদের রাজ্য সরকার ডিইও আছে, রাজ্য সরকার সবার সমর্থনে এই প্রক্রিয়াটা করা হয়। আপনার নাম পরিচয়? অরিন্দম দাস, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। কিছু হাইকোর্টে ওনারা বলছে কোনো সময় টময় দেওয়া যাবে না, এখনই তুলে নিতে হবে। আমি বললাম যে কি কতজনকে আমাকে কিছু দিনতে সময় দেন, এতগুলো মাল যদি মোটামুটি আনুমানিক 7 থেকে 8 লাখ টাকার মাল, আমাকে তো এতটা মাল গুছিয়ে আমাকে কোথাও একটা শিফট করতে হবে। আর শীতের জন্য যে আমি 8-10 লক্ষ টাকা মানে মোটামুটি আনুমানিক 5-7 লক্ষ টাকা শীতের জন্যই আলাদা করে মাল তুলেছি। সেই মালগুলোই আমি কোথায় নিয়ে যাবো, কীভাবে বিক্রি করবো? আমি বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো না, তাহলে তোমার টাকাটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। শীত বেরিয়ে শীত যে এমনই বেরিয়ে গেল, টাকা ফিল্ডে পড়ে আছে। তারপরে আমার এই দোকান এখন কি বলছে এই দোকান তো স্যার আমার নামে, আমি তো থাকতে না করে হ্যান্ডিক্যাপ, এটা আমার। এখন কি বলছে? এখন বলছে আজকে কোনো সময় দেওয়া যাবে না, এখনই দিতে হবে, হাইকোর্টের অর্ডার। 1 ঘন্টা তো হ্যাঁ, 1 ঘন্টা মাত্র। 1 ঘন্টা না, বলে আজকের মধ্যে বিক্রি। আজকের মধ্যে আপনি কি চাইছেন? আমি চাইছি হয়তো আমাকে অন্তত 2-3 মাস সময় দেওয়া হয়, সেটা আমি আমার যে 8-10 লক্ষ টাকা যেটা আনুমানিক মাল তুলেছি আমি সেগুলো বিক্রি করতে পারবো। যেগুলো মার্কেটে পড়ে আছে আমি যাদের কাছে পাবো তাদের কাছেও টাকাটা তুলতে পারবো। আর আমি যেসব মালগুলো এনেছি 8-10 লক্ষ টাকা, তার মধ্যে মহাজন আমাকে 3-4 লাখ টাকা পাবে, সেটাও যাতে আমি শীতের ব্যবসাটা করে আমি ওদেরকে মিটিয়ে দিতে পারি আমার যেটা ধার আছে, নেওয়া আছে মহাজনদের কাছ থেকে। কতদিন থেকে ব্যবসা করছেন আপনি? আমি মোটামুটি 12 বছর থেকে। কি ছিল এই জায়গাটা? পেছনে র্যামেল অফিস, সামনে একটা রোডসের জায়গা। আজকে যদি তুলে নিতে বলে তাহলে আপনি আরও কী পরিস্থিতি হতে পারে? দাদা আমাদের পরিবার থেকে আমরা পরিবারের 8-10 জন আমরা এই জুতোর দোকান থেকে মানে এটাই আমার একমাত্র ব্যবসা, এখান থেকে আমার রুটি রুজি পুরো পরিবার। কি নাম আপনার? মজুদ শেখ। আপনাদের কোনো কাগজপত্র কিছু আছে দোকানে? হ্যাঁ, ইলেকট্রিক ইলেকট্রিক মিটার আছে,
ইলেকট্রিক হয়ে গেল, আমার পৌরসভার ট্রেড লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে। আর দোকান তো আমার নামে না, এই যে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে।